আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশক মাগফিরাত, এই মাগফিরাতের দিনগুলোতে কিভাবে আমরা আল্লাহর দরবার থেকে মাগফিরাত পেতে পারি, আল্লাহর ক্ষমা পেতে পারি, এ বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা, পরিত্রাণ বা গুনাহ মোচন। ইসলামী মাগফিরাত হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার পাপ ক্ষমা করা। কুরআন ও হাদিসে আল্লাহর মাগফিরাত লাভের অসংখ্য উপায় বর্ণিত হয়েছে। এই প্রবন্ধে কুরআন ও সহিহ হাদিসের আলোকে মাগফিরাত লাভের গুরুত্বপূর্ণ উপায়সমূহ আমরা আলোচনা করব। ১. আন্তরিক তওবা করা। তওবা করা হলো মাগফিরাত লাভের প্রধান উপায়। বান্দা যখন গুনাহ থেকে ফিরে এসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী লাগফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আর আমি অবশ্যই সেই ব্যক্তিকে ক্ষমা করি যে তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে এবং সঠিক পথে চলে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন ব্যক্তিতে পরিণত হয় যেন তার কোনো গুনাহই নেই। ২. ইস্তেগফার করা। ইস্তেগফার অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। এ প্রসঙ্গে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট দূর করে দেন, দুঃখ দূর করেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। ৩. নামাজ ও দোয়া বৃদ্ধি করা। নামাজ ও দোয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরআনে কারীমে এসেছে, ওয়া আকিমিস সালাতা রাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে, নিশ্চয়ই সৎকর্ম পাপ মোচন করে দেয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা সিজদায় যায় তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। সুতরাং তোমরা যখন সিজদা যাও বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ৪. কোরআন তেলাওয়াত ও কোরআনের উপর আমল করা। কোরআন পাঠ ও আমল করলে গুনাহ মোচন হয় এবং মাগফিরাত লাভ হয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসার আশা করে যা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। ৫. রমজানে বেশি বেশি ইবাদত করা। রমজান মাসে আল্লাহ অধিক পরিমাণে মাগফিরাত দান করেন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ৬. মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। তারা যেন অন্যকে ক্ষমা করে এবং অন্যকে সংশোধন হওয়ার সুযোগ দান করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক? তোমরা যেভাবে আল্লাহর ক্ষমা চাও, আল্লাহর ক্ষমা যদি পেতে চাও তাহলে তোমরাও মানুষকে ক্ষমা করো। দান সদকা করা। দান সদকা পাপ মোচনের মাধ্যম। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা গুনাহ মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই এই মাগফিরাতের দিনগুলোতে আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এই পন্থাগুলো অবলম্বন করি। যে 7টি পদ্ধতি আল্লাহর রাসূল কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত
আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের মাগফিরাত এবং ক্ষমা নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।